আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকি প্রেমিকেরা, এক জায়গায় জলসায় গেলাম, 20 লক্ষ টাকা খরচা করলো। বললো হুজুর আমার আব্বার জন্য 20 লাখ টাকা খরচা করলাম, কিন্তু কবরে চলে গেল। ও আমার ভাইজানেরা, কত টাকার গরম দেখাবেন? অহংকার বেশি দিনের জন্য নয়। টাকার গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, বংশের গরম চলবে না। আল্লাহ পাক কোন গরম সহ্য করবে না। আমার আল্লাহর কাছে যে বান্দা আজিজিয়ানকে সারি নিজে নিজে ছোট হয়ে চলে, নিজে নিজে ছোট মনে করে চলে, আমার আল্লাহর কাছে ওই বান্দা বান্দি সব থেকে আগের কাতারে দাঁড়াবে। জোরে বলে, আরো জোরে হবে না? আমি আর আমার বড় চাচা জান কেলিমুল্লাহ হুজুর বলতেন, বাবারা আমি আর আমার যেন বলুনি বাবা, কেন আমিও মানে অহংকার আর আমারও মানে অহংকার, আমি মানে অহংকার আমারও মানে অহংকার, আমি বলে কিছুই নেই আর আমার বলেও কিছুই নেই। কথা ঠিক না ভুল বলেন? দুটো কথা বলবেন, একটা হলো আমি আর একটা হলো, একটু কথা বলেন না। আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠান্ডায় কষ্ট হচ্ছে? আজকে কঠিন ঠান্ডা পড়েছে আমাদের দেশে। এত ঠান্ডা, আমাদের দেশ তো একই, মানে আমাদের হুগলিতে ফুরফুরা শরীফে এত ঠান্ডা নেই। তোমাদের এলাকায় কি ঠান্ডা এরকম বেশি না এরকম? আজকে বেশি? না এত নাই, আজকে একটু বেশি গো ভাই। বলছো না কঠিন ঠান্ডা লাগছে। যাও ও তাহলে দুটো কথা কখনোই বলবেন না। একটা হলো আমি আর একটা হলো আমার। কেন আমিও মানে অহংকার আর আমারও মানে হলো অহংকার। আমার বলে কিছুই নেই, সবই হলো আল্লাহ। বাগদাদের বাদশাহ নাম হলো হারুন আর রশিদ, নাম শুনেছেন কিনা জানি না। ও আমার মহাবতী পাড়ার মা বোনেরা, ভাইরা, মুরব্বীরা শুনে রেখে দেন। বাগদাদের বাদশাহ মানে হলো রাজা, রাজা মানে গরিব না ধনী। বাদশাহ বলে কথা, তার দরবারে একটা রাজসভা ডাকলো, সবাই হাজির। সবাইয়ের সামনে বলল, বাবারা আমি যেই দিনে হারুন আর রশিদ আমি মারা যাব, আমার একটা দাবি তোমাদের কাছে রেখে গেলাম। কি দাবি বাদশা জাপানা? বলে আমার লাশটা খেয়ে যখন সবাই কাঁধে করে খাটিয়া করে বয়ে কবরস্থানে নিয়ে যাবে, আমার দুটো হাত কাফনের ভিতর থেকে খাটিয়াতে বার করে দেবে। শুনছেন আমার কথা? আচ্ছা, আমার দুটো হাত কাফন থেকে বার করে যখন আমার কবরস্থানে নিয়ে যাবে, একজন আলেম বান্দা দাঁড়িয়ে আছে। ও বাদশা জাপানা, দুটো কথা আছে। কি কথা? মাইয়েতের শরীরের অংশ বার করা যায় না, টোটাল কাফন দিয়ে শরীর ঢাকা থাকে। এই কথা ঠিক না ভুল বলেন? ওই আলেম বান্দা বলে শরীরের অংশ বার করা যাবে না। আপনি কেন এমন কথা আমাদের ঘরে বলছেন? বাগদাদের বাদশা হারুন আর রশিদ বলেছিল, বাবা আমি কেন এমন কথা বলছি জানো? আমাকে যখন সবাই খাটিয়া করে বয়ে বয়ে কবরস্থানে নিয়ে যাবে, আমার দুটো হাত কাফন থেকে বার করে দেবে। আমি এই জন্যই বলেছি, দুনিয়ার মানুষকে আমি দেখাতে চাই, দেখো দেখো আমি তো দেশের রাজা, আমি তো দেশের বাদশা, আমার আল্লাহ সবই দিয়েছে, কিন্তু আমি খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাচ্ছি। আমার কথা বুঝতে পারলেন না ভাইজান? কি বুঝলেন বলেন তো? কিছুই নেই।
ছোট হুজুর চলে গেলেন, গাড়ি রয়ে গেল, বাড়ি রয়ে গেল, জমি রয়ে গেল, ছেলে রয়ে গেল, নাতি রয়ে গেল, পুতা রয়ে গেল। হুজুর চলে গেলেন, কেলিমুল্লাহ হুজুর চলে গেলেন, গাড়ি রয়ে গেল, ছেলে রয়ে গেল, নাতি রয়ে গেল, সব রয়ে গেল, উনি চলে গেলেন। সাইফুদ্দিন হুজুর চলে গেলেন, গাড়ি রয়ে গেল, উনি চলে গেলেন। ওনার ছেলে পুলে জমি জায়গা রয়ে গেল। আমাদের মুরব্বীরা চলে গেল। আমাদের মুরব্বীদের গাড়ি বাড়ি জমি জায়গা আছে না নাই বলেন? একটু কথা বলেন না, বলেন না চাচা, আপনাদের বাপের জমি নেই? তাহলে আপনার আব্বা কোথা চলে গেছে, কিন্তু আপনার সেই আব্বার জমি আপনি চাষ করে খেয়েছেন, সেই বাপের ভিটে আপনারা ভাই ভাই মিলে বসবাস করছেন। কথা ঠিক না ভুল? তাদের কিছু নেই অস্বীকার করতে পারবেন? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ তাদেরই সব করেছে, তারা সব পুতা। সব কবরস্থানে 3.5 হাত জায়গায় শুয়ে আছে। ও আমার ভাইজানেরা, মরে আমাকেও যেতে হবে, আপনাদেরও যেতে হবে। তবে ছোট হুজুরের যাওয়া আমাদের যাওয়া কখনো যেন এক করে ফেলবেন না। কেননা ছোট হুজুর কেবলা ইন্তেকালে 12 বছর পরে ওই কবরের মাটিটা একবার ধসে গিয়েছিল। সব কম বেশি বাপ চাচা ভাইরা যারা দেখেছে, ইন্তেকালের 12 বছর পরে যখন কবরের একটা কোণ ধসে গেল, সবাই দেখেছে হুজুরের লাশটা উঁকি মেরে 12 বছর ধরে দেখতে পাই না। যখন একটা সুযোগ এসেছে কেউ হাত ছাড়া করে না, উঁকি মেরে দেখে যেমন সাদা কাফন আল্লাহ পাক ওই রকমই রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ইনাদের যাওয়া আর আমাদের যাওয়া অনেক ফারাক। ইনারা জীবনে নামাজ কাজা করলুনি, ইনারা জীবনে হারাম খেলুনি, ইনারা জীবনে আমাদের মতো গান বাজনা ঢোল তাবলা কি বলেন না সব দুনিয়ার খারাপ কাজ করলুনি। ইনারা আর আমরা এক ভাই ভাই, একটু কথা বলেন না। আমাদের আর ওনাদের কত তফাৎ। কি তফাৎ? টাকা পয়সার তফাৎ নয়, জমি জায়গার তফাৎ নয়, গায়ের জোরের তফাৎ নয়, আমলের তফাৎ। কিসের তফাৎ? আমলের তফাৎ। ওনারা আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করেছেন, আর আমরা শয়তানকে রাজি করছি। এই তো পার্থক্য। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আজ আবু জাহল সিদ্দিকী বলে দিয়ে যাই, আল্লাহ পাওয়ার চেষ্টা করো মুসলমান। আজকের মজলিসে বসে নিয়ত করো আমি নামাজি হব, বলো ইনশাআল্লাহ। এ ভাইরা, মুরব্বিরা আমার বলবেন, আপনারা আমার বাপ, আমার মুরব্বিরা আমার বাপ, আমার চাচা। এই কি করছি, কি দিচ্ছি? খৈনি বাদাম। এখন তুই বাদাম গিলতে এসছো? কি লোক দেখেছো ওয়াচ করার সামনে বসে করুনি? কেন বাদাম গিলচ্ছ? কিসের লেগে বাদাম গিলে? তাবারুক বাদাম দিকে করেছে একা? বাদাম গিলচ্ছে মানে বুঝতে পারছি বাদাম তাবারুক। এখন দোয়া হয়নি। আমার পরে তো আরেকজন আছে, আমাকে শেষ দোয়ার জন্য বলেছিল যে হুজুর আপনি করেন। আমি অত রাতে জলসা করিনি ভাই। আবার একজনকে করলো, সেই আবুল বাসা, সেই ও বাড়ি হুগলি জেলা দিকে, শুনছেন আমার কথা? ওইদিকে আরামবাগ লাইন। সে আসবে, কি বাদাম কি হয়েছে? বাদাম করুনি, ছড়াও। এখন তোমাদের কি বাদাম খাওয়ার শখ গেছে? চুপ করে বস। এই এই তুই বাদাম খেতে বস। সেদিনে জলসায় গেছি দেখি আজ খৈনি বলছি। আরে কেন? কি বেয়াদব লোক দেখেছো? দূর হয়ে গেছে। ওয়াজ গুলোতে জানিস খেলে খেলা হচ্ছে, খৈনি বলে খাওয়ার জায়গা এটা। হ্যাঁ খেয়েছিস, খা বাবা।
একটু সাইডে যে খাই, ও অজে বসি যেন সেই অজে বসি বলছি আল্লাহ বিড়ি খায়, আবার বিড়ি খায়। আমি এখানে জলসা থেকে নেবি মুসাফা করে, যেমন আপনারা নেবে মুসাফা করেন না আমাদের সঙ্গে কথা বলে, আমরা নাবলে মুসাফা করে কেন? আমার পীরের আওলাদ, আবার কবে দেখা হবে না হবে কি লোক আমাদের ঘরে অন্য নজরে দেখে। এই তো এই এখানে বসে আছি মুসাফা করে কিছু লোক নজরানা দিল, শুনছেন না আমার কথা? পীরের আওলাদ আমাকে মুসাফা করে ফুরফুরাই নজরানা দিল, আজকে শুক্রবার, কথা বুঝলেন? কেন? আমরা পীরের আওলাদ বলে আমাদেরকে দাদা হুজুরের দিকে খেয়াল করে লোক ভালোবাসে, কথা বুঝলেন না? সে মাঝে মাঝে দেখি বিড়ির গন্ধ হাতে, হ্যাঁ বিড়ি গন্ধ কেন রে বাবা, আমি তো বিড়ি কোনো খাইনি। আর সত্যিকারে ড্রাইভারকে বলি, হ্যাঁ বলে হুজুর আপনি তো বিড়ি খান নাই, তাও আমি একটা বিড়ি খাই, তুমি জানো না? সেও মাথায় ঢুকে না, ওই সেই মুসাফা হয়েছে, ওই বিড়ি খোর আমার হাতে হাতে দিয়েছে। আল্লাহ যদি বিড়ি করে হাতে হাত দিয়ে মুসাফা করে এত গন্ধ থাকে, তাহলে ওর না জানি গালে ভেতরে কত গন্ধ বলো তো দেখি। তবে আল্লাহ শুকর, কি পাড়া এটা? মহাবতী পাড়ার লোক বিড়ি খাইনি। আমি পাশে জলসায় গেলাম আজ থেকে 1 মাস আগে, খড়দাপাড়া, খড়দাপাড়া নাম শুনেছো? এই ওরা দাওয়াত করার লেগে স্টেজেই বলছে হুজুর দাওয়াত লেখেন, ওয়াজ করছি আর বলছে হুজুর সামনে বারে দাওয়াত লেখেন। ওরা ফাঁকা পেয়েছে, জিজ্ঞাসা করো। ওয়াজ করছি অলরেডি রানিং, মানে এবারে কার্তিক মাসে করেছি, মানে 2025-এর কার্তিকে দাওয়াত করে বলে স্টেজেই বলছে হুজুর আপনাকে দাওয়াত দিতে হবে। আমি আমার খালি নেই, সেই 4 তারিখ সেই জুনায়েদ সিদ্দিকী ডেট করে দিয়েছে ওদের, আমার ওই তারিখে খালি নেই, কথা বললেন না? হ্যাঁ খড়দাপাড়া ওই এলাকার লোক বিড়ি খায়, তবে মনে হয় এই এলাকার লোক খাই না নাকি, এরা সব আল্লাহর ওলি। ও এখানেও খায়, আরে শয়তান আবার কোথায় নেই শয়তান। আমার কথা রাগ করছেন নাকি? কে কে বিড়ি খান একটু হাত তোলেন দেখি, কে কে খান নি হাত তোলেন, জানান আল্লাহ দেখছে। কিন্তু বিড়ি সিগারেট একই জিনিস। তার আগে বলে দি, বিড়ি সিগারেট, এই আমার আব্বাজান সেবার এই জায়গায় জলসায় গেছে, একটা গল্প বলছি শোনেন, এটা গল্পটা শিক্ষার জন্য বলছি। বললো হুজুর লোকটা আপনার কথায় হিদায়েতে বিড়ি খাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা মনে করেছে খুব ভালো জিনিস, বলছে হুজুর তা তবে সিগারেট খাওয়াটা চালু করে দিয়েছে। শুনছেন আমার কথা? বিড়ি খাওয়া থেকেও হিদায়েতে সিগারেট খাওয়াটা ধরেছে। তো সেইরকম বিড়ি সিগারেট মামা তো ফুফুতো ভাই ভাই, ওই যারা যারা বিড়ি সিগারেট খান নে তারা হাত তোলেন, হুজুর আমরা খাই না। আপনি খান নাকি? হাত তোলেন না কেন? হারাম করে তোলেন। এই চোর ধরা পড়ে গেছে, কি গো টুকি, হ্যাঁ সব চোর ধরা। শোনো তোমরা আমার ভাই, তোমরা যদি মদের দোকানে ঢোকো, মাওলানাদের অধিকার নেই তোমাদের সঙ্গে অত জোরাজুরি করার। কে মাওলানা? মাওলানারা কি জানে? আমাদের বিশেষ করে আমরা তোমাদের পীরের আওলাদ, তোমরা আমাদের সিলসিলার মুরিদ, কথা ঠিক না ভুল করে বলো? একটা মাওলানার উপরে যে ভালোবাসা যে দাবি তোমার থাকবে, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি পীরের আওলাদের উপরে থাকবে না থাকবে না? একটু কথা বলে না? হ্যাঁ অবশ্যই থাকবে, আমি তোমার পীরের আওলাদ বলে কথা। আর আমার যেমন থাকবে আমারও তোমার উপরে থাকবে না থাকবে না? তুমি যদি মদ খাও, তুমি যদি বিড়ি খাও, আমি তোমায় ভাই হিসাবে বলতে পারিনি? একটু কথা বলে না? কারণ বলতে পারি, কেন বলতে পারি? তোমার বাপ দাদারা ফুরফুরা করে কবরে গেছে, তোমরাও ফুরফুরা করে কবরে যাবে, বলো ইনশাআল্লাহ। সেই থেকে সম্পর্ক, সেই তোমার দাদু নানির থেকে সম্পর্ক, ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো? তাহলে আমার জন্যই তুমি তো আমার ভাই, তুমি তো আমার ভাই, আমার চাচা, তুমি তো আমার দাদা হুজুরের মুরিদ, আমাদের মুরিদান তোমরা। তোমরা যদি বিড়ি খাও, আমি মানা করতে পারি না? পারি। আমি তো বলতে পারি যে ভাই এগুলো খেও নি, ভাই গুনাহ হবে, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ খবরদার ওসব খাবেন না। এই কচিরা
চুপ করে বস, বেয়াদব হাস। খবরদার সোনার ভাইদের বলে দিয়ে যাও, হ্যাঁ তবে ভাষাটা ঠিক করা দরকার। এখনকার মাওলানারা ওয়াজ করে, হক কথা বলে, ভাষাটা খারাপ ভাই। এমন ভাষা বলতে হবে মানুষ যেন তোমার ভাষাতে যেন হিদায়াত হয়। এই না সেদিন আমি কারো গীবত করিনি, আমি নাম বলিনি কারো, আল্লাহ মাফ করে। কেউ কেউ বলে নামাজ না পড়লে তারা জানোয়ারের বাচ্চা, এই কথাটা বলা ঠিক হবে? তার বাপ কি করলো, তুমি তাকে জানোয়ারের বাচ্চা বললে? একটা মানুষ নামাজ পড়ে নে, হ্যাঁ গুনাহগার, সে মানুষের বাচ্চা নয়, সে কুকুরের বাচ্চা কি জিসের বাচ্চা, এসব বলা যাবে? একটা আলেমের ভাষা কেমন হবে, মাধুর্য থাকবে। এই মেয়েরা, আমি কিন্তু খুব তোমাদের এখানে উল্টো পাল্টা বলবো, তোমরা এত বড় বিয়াদব হয়ে গেছো, গল্প করছো, মানা এতক্ষণ মানা করলাম চুপ ছিল, আবার গল্প শুরু করেছে। একদম গিয়ে বল না ওদের এখানে, সোজা নেমে চলে যাব মেয়েদের জ্বালা। অত গল্প কেউ করে? কি করতে তোমরা জলসা শুনতে এসছো? দরুদ শরীফ আল্লাহুম্মা, কি বিয়াদব বলে দেখি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ আমি নেবে যাব না কি ভাই, নেবে যাব তো এই মেয়েরা এত জ্বালাচ্ছে, দেখা কি জ্বালাচ্ছেন বলো দিই। তা আবার উগলেবে না, দেখেছি তাও দেখানে দিয়ে বিদায় করে দাও। তোমরা একটা সিস্টেম করো, সামনে বছর থেকে মেয়েদের বাড়ি বাড়ি যে কজন আছে সব তাবারুক পেটিয়ে দাও। শুনছেন না আমার কথা? মেয়েদের পেটিয়ে দাও, তাহলে কি আবার মেয়েদের পেটিয়ে দিয়ে কেমন থেকে ছেলেরা খেয়ে আর শুয়ে পড়বে। সে কোন দিকে যাবো রে আল্লাহ। হ্যাঁ কোথায় মলম লাগাবো, চারিদিকে ঘা। একটা মলম কিনেছি এইটুখানি, চিন্তা করছে লাগাবো কোথা, পা থেকে মাথা পর্যন্ত তো ঘা, তো সেই দশা। তাকবীর দেন, নারে তাকবীর। না ঘুম ধরে গেছে, কটা বাজে গো? এসে ফোনগুলো আমার কোথা, এসে আমার ফোনগুলো সেই হাসানুজ্জামান ভাইয়ের কাছে আছে, সে ডাকো দিকে। ঘড়িতে আমার টাইম ঠিক ঘুরে যায়, মোবাইলে এই মোবাইলে কত কি এসে এসে আমি তো ওই আমি এই 5 6 7 ছোট ছোট করে তো বোঝা যায় না। 12টা পার হওয়া মানে মানুষেরও 12টা বেজে গেছে। এমনি শীতকাল, আবার 12টা মানে কঠিন ব্যাপার। এমনি সব জলসা শেষ হয় 12টায় 1টায়, এ আবার কত দূর এরা একটু বেশি টেনে দিয়েছে। জোরে দেন নারে তাকবীর। ওই ডান দিকের লোকেরা একবার আল্লাহ বলে, ওই যে বক্সের কাছে মুখটা লড়েও নেই, কিছু হয়। ওরা চিন্তা করছে আমরা অন্ধকার কোনায় আছি, হুজুর ওদের ঘরে একটুখানি চিল্লাক, আমরা একটু আরামে থাকি। জোরে দেন নারে তাকবীর। হ্যাঁ এই ভারতবর্ষের জমিনে, এর ভারতের আর একটা নাম আছে, কি দুট, আর একটা আছে। ভারতের মোট 3টে নাম। ইন্ডিয়া ইংলিশে বলে, বাংলায় ভারত। আর একটা আছে হিন্দিতে বলে হিন্দুস্তান। এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম যখন মুসলমানরা ঝান্ডা পুঁতেছিল, মুসলমান ছিল মাত্র 16 জনা। কত জনা বললাম? একটু চিল্লে বলতে হবে। সেই তাকবীরের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যে ধাক্কা মেরেছিল, জোরে বললেন না? সেই 16 জন কোথায়? প্যান্ডেল তো ফুল ভর্তি, কয়েকশো মানুষ বসে আছে, কথা ঠিক না ভুল? যেন গলা দিয়ে আওয়াজ বেরোই না। হ্যাঁ জোরে চিল্লালে কাশি হয় না, হয় না? কথা বলো।
এই আগে থেকে কাশতে হবে, ওর আগে থেকেই কাশছে। জোরে চিল্লালে কাশি আসে, এমন চিল্লাবেন যেন কাশি আসে। 16 জনার তাকবীর কোথায় পৌঁছেছে? আল্লাহর আরশে আজিমে। কত 16 জনা কেন, কয়েকশো মানুষ বসে আছে। এই তাকবীরের আওয়াজটা দেখতে চাই। কেন? এমনি মুসলমানদের আস্তে আস্তে মসজিদ নিয়ে নেবে বলছে, কবরস্থান নিয়ে নেবে, হ্যাঁ ওয়াকাফের সব সম্পত্তি নিয়ে নেবে। আমাদের তো ভাই সেই বন্দুকও নেই, আর সেই গুলিও নেই, আর কিছুই নেই। আমাদের আল্লাহই যথেষ্ট। কথা ঠিক না হুজুরে বলে? তাই আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এই আওয়াজ যেন থাকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে, মায়ার নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, মুসলমানের ছেলেরা আল্লাহর কাছে যেতে হবে না হবে না বলেন? আজকে যে বাড়িওয়ালা এই জলসাটা আগে উই এনেছে, যে জলসাটা আজকে বসে আছি, প্রথমে উই এনেছিল। আমার ওই ভাইয়ের নাম কি? একটু কথা বলে না? বাড়িওয়ালা বলছি কি উল্টো পাল্টা বলে দিচ্ছে। বাড়িওয়ালা বলছে সিদ্দিকি। এখন সিদ্দিকিয়া ভাই, হ্যাঁ একটা কথা, তোমরা যেন সিদ্দিকি যাকে তাকে দেখে দাওয়াত করে ফেলবে না। মোবাইলে এখন নকল সিদ্দিকি বেরিয়েছে। আমাকে সেবারে বলছে, হুজুর অমুক সিদ্দিকিকে চেনেন? আমি বললাম আমার দাদু 5টা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। আমার গোষ্ঠীর কেউ নয়। সে কোথা থেকে সে জন্মালো আল্লাহ জানে। তোমরা ওই জন্য দাওয়াত যখন করবে, সিদ্দিকি ফিদ্দিকি দেখে যেন মন গলে যেওনি। হ্যাঁ, একবার চলে যাবে ফুরফুরা, গিয়ে দেখবে কোন হুজুর কেবলার ছেলে। 5 হুজুরকে তো চেনেন নাকি? কথা বলে না, একটু কথা বলে। কি বলছো? মেয়েদের দিকে এগিয়ে বসতে বলছে। আমি কমিটির ছেলেরা বলছে, আমি তো মেয়েদের দিকে দেখতে পাইনি, কমিটি বলতে বললো মা বোনেরা তোমাদের জায়গা শর্ট। ওরে বাবা, সে কোথায় পার হয়ে গেছে গো, সে রাস্তা নাকি? মেয়েরা তোমরা চেপে চেপে, কমিটির ছেলেরা বসতে বলছে, তোমরা চেপে চেপে বসো। ও আবার কত হই হই হবে। আচ্ছা, তার আগে আসেন সবাই একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মেয়েরা তোমরা আগিয়ে এসো, তোমাদের জন্য আরো সব তুলেছে। কমিটির ছেলেরা আমাকে বলতে বললো যে হুজুর মেয়েদের একটু বলে দেন, তারা যেন আগিয়ে আগিয়ে চেপে চেপে আসে। আমি তো দেখতে পাচ্ছি না তোমরা কোথায় আছো, তোমরা সব চেপে চেপে চলে এসো। উঠেছি যখন, নবীকে সালাম দেন। কেন? নবী জিন্দা, নবী হায়াতুন নবী। এই গ্রামটার নাম কি? মহাবতীপাড়া।
এখান থেকে দরুদ পড়বেন, সালাম দেবেন, আল্লাহর ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। জোরে বললেন না? হ্যাঁ। এখন অনেক মানুষ আছে কিয়াম করলে নাই কি বলে, এসব চলে না, শরিয়াতে নেই, বেদাত। এত বছর বেদাত ছিল না, এখন সব বেদাত হয়েছে। হ্যাঁ, বাপ দাদুরা কিয়াম করে গেল, ছেলে পুলে এখন সব বলছে বেদাত। ওরকম ছেলে আল্লাহ মাফ করেন যদি আমার হয়, তার আগে আমার দুটো ছেলের যেন আল্লাহ মরণ করিয়ে দেয়। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আমার দুটো বেটা, হ্যাঁ আবু জাহল এমনই ছেলে মানুষ করতে চাই, নবীর দুশমন হওয়ার আগে যেন আমার দুটো বেটার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেন ওরা দুটো মরে যায়। আমি বাপ হয়ে দোয়া চাইছি, বাপ হয়ে বদদোয়া করছি, তুমি কি বলবে? কেন? আমার নবী আমার কাছে এত আগে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, ছেলে পয়দা দিয়েছো, ছেলে মানুষ করা শিখুনি। ছেলে এখন বলছে বেদাত, ঝ্যাঁটা নাই জুতো খুলে মুখে মারো ওই ছেলের মুখে। হ্যাঁ, সারা জীবন বাপ দাদুরা হ্যাঁ কিয়াম করে গেল, সারা জীবন হ্যাঁ জানাজার পরে দোয়া চেয়ে গেল, সারা জীবন 40-এর সব রেশানি করে গেল, সারা জীবন আজানের পরে মুনাজাতে হাত তুলে দোয়া চাওয়া হলো, সারা জীবন নামাজের শেষে মুনাজাত করা হলো, সারা জীবন লা ইলাহা বলে কলমা পড়ে শেষ করা হলো। শয়তান এখন তুমি বলছো চলবে না, স্যান্ডেল পিটা করা দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা রাগ করছেন নাকি? শুনেন রাসূল, আমি কেন বললাম এত বড় কথা, যে আল্লাহ আমার দুটো বেটা যদি ওরা নবীর দুশমন তৈরি হয়, ওরা যেন মরে যায় তার আগে। কেন? নবীর দুশমন ঘরে বেঁচিয়ে রাখা, ওরা বেঁচে থাকা কোনো লাভ নেই, আল্লাহ মাফ করে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আযম, এই হযরতে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বসিয়ে ওয়াজ করব না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, কারণ অনেক মুরব্বী মানুষ পায়ে তাদের অসুবিধা আছে, তারা বসে পড়েন, না হলে একটু ঘুমটা, দাঁড়িয়ে ওয়াজ করলে কি হবে, একটু ঘুমটাও ছাড়বে, ছেড়ে যাবে। ইসলামের সঙ্গে কাফেরদের যুদ্ধ, হযরতে আবু বকর সিদ্দিক নবী রাসূলুল্লাহ দলে, আর হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে আবু জাহেলের দলে, কাফেরদের দলে। কথা শুনছেন আপনারা? শুনছেন আমার বাপেরা, শুনছেন আমার ভাইয়েরা? শুনেন, হযরতে আবু বকর সিদ্দিকের ঈমান কেমন দেখলেন। হযরতে আবু বকর সিদ্দিক কার দলে? রাসূলুল্লাহর দলে। আর হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে কার দলে? কাফেরদের দলে, আবু জাহেলের দলে। যুদ্ধের আগের দিন ঠিক হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে বলছে, আব্বা কালকে আপনাদের সঙ্গে আমার যুদ্ধ। কি বলছে? একটু কথা না বললে অষ্টা বুঝতে পারবেন না। কালকে আপনাদের সঙ্গে আমার যুদ্ধ হবে। কে বলছে? একটু কথা বলে না। ছেলে বলছে কাল আপনাদের সঙ্গে আমার যুদ্ধ হবে আব্বা। কাকে বলছে? হযরতে আবু বকর সিদ্দিককে। কি ব্যাপার? না, আপনি যদি আমার তলোয়ারের সামনে পড়ে যান, আমি আপনাকে ছেলে বলে কিচ্ছু করবনি, আপনি আমার বাপ, আমি আপনাকে ছেড়ে দেবো। কে বলছে? হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে। কার দলে? কাফেরদের দলে। কি বললো? যে আপনি যদি আমার তলোয়ারের সামনে পড়েন, আমি আপনাকে বাপ বলে আপনার গায়ে আঘাত করব না। হযরতে আবু বকর সিদ্দিক কি বললো জানেন? আল্লাহর জাতের কসম করে বললো, শোন, আমি আবু বকর, তুই যদি আমার তলোয়ারের সামনে পড়ে যাস, তোকে আমি নবীর দুশমন মনে করব। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? চিল্লে হবে না? দুজনের কথা দুরকম। ইমানদার যারা হবে, নবী প্রেমিক যারা হবে, তারা নীতির জায়গা থেকে সরে যেতে পারে না। দরকার হয় ছেলে যদি বিগড়ায়, ছেলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। শুনছেন না আমার কথা? ওই ছেলে আপনার সম্পর্ক রেখেও লাভ নেই, আপনি মরে যাবেন। কি বললো? একটু দোয়া করে। হ্যাঁ, এখন ছেলেরা বলছে কবর জিয়ারত করা চলবে না। ওরম ছেলে রেখে কিছু লাভ হলো? ওর মা ছেলে রেখে গিয়েছিল ভালো বলে,
ও তবুও দুটো মায়ের লেগে দোয়া চাওয়ালো, কথা ঠিক না ভুল যেটা বলে। আর যদি ওর ভিতরে ফতোয়া থাকতো যে এসব করা চলে না, তোর মা দোয়া পেত, কথা বলে না। শুয়ে এরকম ছেলে দুনিয়ায় রেখে লাভ কি হলো? সম্পর্কই ত্যাগ করে দেওয়া দরকার। আল্লাহ মাফ করেন, আমার কথাই কি কেউ রাগ করলেন নাকি? কি বলছো তুমি? এসছে কোথায় আছে? কত দূর, কতক্ষণ লাগবে? তালাল বাদুরো ও আলাইনা মিন সানি ইয়াতিন বিদায় ওয়াজাবা শুকরো ও আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল দিলেন এ যে খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী দের সরদার, করিবেন আল্লাহ রদিদার ইয়া নবী সালামু ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ অগসালিহি। এমন নাম কি? ওই নাম কি? এই শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই এদিকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠান্ডার দিনে যত পারবে তাড়াতাড়ি নিয়ে তুলে দাও, কেন 12:30 বাস বেজেই গেল প্রায়, আর রাত করুনি। হ্যাঁ ঠান্ডার জন্য বলছি, কি কথা ঠিক না বল? আর জলসা তোমরা এত রাত করুনি, এই শুনছেন না আমার কথা? জলসা একটু কমিয়ে দাও, এই 12টা করে দাও। কেন বলো তো? মরের দিনের কাজ কামেও অসুবিধা হবে না। আর সব থেকে যেটা সওয়াব হলো ফজরের নামাজীদের মুসল্লিদের কোনো বাধা কথা বলে হবে না, সেই দিকে খেয়াল রাখবেন। কেন? জলসা হলো দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। কিন্তু নামাজ পড়তে হবে না, পড়তেই হবে, পড়তে হবে, ওই জায়গায় ছাড়লে হবে না। কি বললাম? পড়তেই হবে। আবার একা যে নামাজ পড়ে শুধু ওরে বাবা, এখান থেকে সাইকেল চালিয়ে সেই হালি শহর চলে যাবে, আর মসজিদে চেয়ারে বসে, কেন মনে হয় দি দুটো পাচার বাড়ি, দুটো বাড়ি দি। শুনছেন আমার কথা? কঞ্চি নিয়ে জানো দুটো পাচাই দি সাপাক সাপাক করে। এখান থেকে সাইকেল চালিয়ে তুমি হালি শহর চলে যাবে, আর মসজিদে শুধু চেয়ারে নামাজ পড়ছো, কাজ খুঁজে পাওনি। তোমার যদি শরীর অতই খারাপ হবে, তুমি আবার চেয়ারে নামাজ পড়ে পড়ে কেমন করে? আমি আমার কালিমুল্লাহ হুজুর আমার বড় চাচাজানকে দেখেছি কি চেয়ারে নামাজ পড়তেন, অক্ষম হয়ে গিয়েছিলেন। কি করতেন? চেয়ারে নামাজ পড়ে চেয়ারে বসেই নিয়ত বাঁধতেন, ওখানে রুকু করতে, ওখানে হাত ছেড়ে দিয়ে আবার এটা কি হচ্ছে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। খুব অক্ষম মানুষ, ইনাদের জন্য চলবে।
তবে আপনার ক্ষমতা আছে আর আপনি ওই যে নামাজের শর্তর একটা নামাজ কবুল হওয়ার একটা শর্ত হলো কাতার সোজা হওয়া। যে লোকটা চেয়ারে দাঁড়িয়ে নামাজ পড়ছে চেয়ারে কাতারের সঙ্গে সমান করে দিল, আর দাঁড়িয়ে যারা সেজদা দেওয়ার সময় চেয়ারে বসছে ওরা যখন সোজা হয়ে লাইনে দাঁড়াচ্ছে এতটা ডিসটেন্স হয়ে যাচ্ছে না যায়নি? একটু কথা বলে না দেখছি তো, তাহলে কি করে নামাজ হবে? হ্যাঁ, আপনার যদি খুব অসুবিধে হয়, আমি তো জানিনি আপনি সুস্থ কি অসুস্থ, তবে যারা ভালো আল্লাহ তো সব জানে, কথা ঠিক না ভুল? যদি আপনার অসুবিধে হয় আপনি চেয়ারে বসি নামাজ পড়েন, চেয়ারে বসি রুকু করেন, চেয়ারে বসি কথা বলেন, সেজদা করেন কি নিচটাই বসে রুকু করেন, নিচই বসে সেজদা করেন, কিন্তু আপনি এই দাঁড়িয়ে লাপাচ্ছেন আবার বসছেন যেন ব্যায়াম করছেন নাকি? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ মাফ করে, খেয়াল রাখবেন। হ্যাঁ, মসজিদগুলোকে আস্তে আস্তে আলিশান জায়গা করে ফেললো, তাও নামাজি হচ্ছে না। কি অবস্থা! সে এখন সব মসজিদে এসি। দুদিন আগে জলসায় গেলাম দেগঙ্গা, গ্রামটার নাম হলো গোবর্ধনপুর গ্রাম। নাম শুনেছো? তোমাদের ঘরের পাশে গো, ওই দেখো থানা থেকে ঢুকতে হয়, লেবুতলার পাশে কলিযুগা গোবর্ধনপুর। সব এসি দেখলাম। 24 পরগনার মসজিদগুলো আস্তে আস্তে এসি হয়ে গেল, তাও মুসল্লি হচ্ছে না। আর কত সুখ দেবে? এবারে কি পার্টি পে দিবার লোক রাখতে হবে? হ্যাঁ, আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। ওখানে কি হচ্ছে গো? ও আবুল বাসার ভাই এসছে, নিয়ে আসুন, নিয়ে চলে আসেন। কি জুম্মার নামাজ কি হয়েছে? 2 রাকাত নামাজ পড়ে যারা পালায় ওদের জুম্মা হবে না। আবু জার বলেন, দাদা হুজুর কেবলা ওসিয়াত নামায় লিখেছে মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর যে জায়গায় আখিরি জোহর নামাজ পড়িতে হইবে, আখিরি জোহর নামাজ যারা পড়িল না, দাদা হুজুর কেবলা লিখেছে তাদের জুম্মার নামাজ হবে না, হবে না, হবে না। এই ব্যাপারে আল্লামা রুহুল আমিন হুজুর একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো আখিরি জোহর। কি বললাম? কি গো, বাংলাদেশ থেকে কখন এলে? ওরে বাবা, এই তো বাংলা, আমার আবুল বাসার ভাই বাংলাদেশ ইন্ডিয়া সব কাঁপিয়ে ফেলছে। আজকাল কি বাংলাদেশ জলসা করেছে, আজ ইন্ডিয়া। সে মানুষ পাখির জাত বলে না, কি কষ্ট করে। তাহলে আবার একটা জলসা করে কথা বুঝলেন না? আর আর নয়, বেশি রাত হবে না, বুঝলে? 2টো পর্যন্ত দিকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 2টোর দিকে শেষ করে দেবে, 12:30 বেজেই গেল। বেশি রাত করুন, ঠান্ডার দিন আর এমনি কষ্ট করে বেচারা এসছে, কথা বুঝলেন না? শুধু জবান দিয়ে আছে বলে এসছে। কি যাই হোক, আমাকে সালাম দেন। ওয়ালাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম। সবাই দরুদ শরীফ। আল্লাহ